আপনার জন্য সম্মানের, আমার জন্য আমার পেশা সম্মানের। আপনারা জানেন আমি রাজনীতি করি, এটা আমার পেশা নয়। আমি শিক্ষকতা করি, সেটি আমার পেশা। আপনাদেরকে জানাতে চাই যে একটি কলেজে এখনো আমি শিক্ষকতা করি, একজন শিক্ষক আমি। যে সামান্য বেতন পাই, আমার স্ত্রীও চাকরি করেন, তিনিও বেতন পান, আমাদের সংসার খুব ভালো মতোই চলে। কোনো লোভ লালসা দেখিয়ে আমাকে আপনারা দুর্বল করতে পারবেন না। কাজেই আমার সঙ্গে যারা রাজনীতি করতে চান, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করতে চান, তাদেরকে আমি এখান থেকে শিক্ষা নিতে অনুরোধ জানাবো। আমি তো বলেছি তারেক রহমানের বাড়ি নাই, আমি তো বলেছি খালেদা জিয়ার বাড়ি নাই, আর একজন আওয়ামী লীগের একজন মন্ত্রী শুধু লন্ডনে 360টা বাড়ি, আরো পৃথিবীর অন্যান্য দেশেও বাড়ি রয়েছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে শুধু 360টা বাড়ি। এই যে আমাদের মা বোনদেরকে জানিয়ে রাখলাম, এগুলো পত্র পত্রিকায় এসেছে, এগুলো কোনো মিথ্যা গল্প নয়। সব জনগণের টাকা, আপনাদের টাকা। এই যে আপনারা দেখেছেন না, 20 টাকার আলু হঠাৎ করে 50 টাকা 100 টাকা হয়ে যেত, এগুলো সব তাদের কারসাজি। তারা 74 সালেও এই কাজই করেছে। দুর্ভিক্ষ, যাদের বয়স বেশি তারা জানেন, 74 সালেও এদেশে দুর্ভিক্ষ হয়েছে। সেই সময়ও কয়েক লক্ষ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগের আমল মানেই দুর্ভিক্ষ, আওয়ামী লীগের আমল মানেই হলো খুন গুম। আমাদের কত অসংখ্য নেতা কর্মীকে তারা গুম করেছে, খুন করেছে, কিন্তু বিচার পাই নাই। আপনারা দেখেছেন এই 24 সালের জুলাই মাসে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত মাত্র 20 দিনে তারা 2000-এর উপরে মানুষ হত্যা করেছে। তাদের দিলে কোনো রহম নাই। ক্ষমতার জন্য তারা মানুষ হত্যা করতে, গুম করতে, খুন করতে, মানুষকে জেলে ঢুকাতে তাদের মন একটুও কাঁপতো না। তারা ছিল নিষ্ঠুর, নির্দয়। শাসক যদি নিষ্ঠুর হয়, দেশের প্রধান যদি নিষ্ঠুর হয়, তাহলে সেই দেশের প্রজা বা সেই দেশের জনগণ কিভাবে বাস করে? শাসকের হতে হবে মায়ার শরীর, মায়ার দেহ, মায়ার অন্তর। একজন শাসকের কাছে যখন একজন প্রজা যাবে, সে সব ভুলে যাবে। তার কিভাবে তার সমস্যার সমাধান করবে, সেই চেষ্টায় তার ঘুম আসার কথা নয়। আর আমরা কি দেখেছি? সে মানুষ হত্যা করত, আর গণভবনে নাকি সে নৃত্য করত। যত বেশি মানুষ হত্যা হতো, তত বেশি নাকি সে নৃত্য করত। কাজেই আওয়ামী লীগ মানেই হত্যা, আওয়ামী লীগ মানেই খুন, আওয়ামী লীগ মানেই গুম, আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ, আওয়ামী লীগ মানেই জমি দখল, আওয়ামী লীগ মানেই ব্যাংক দখল এবং লুটপাট। তার অজস্র প্রমাণ আপনাদের সামনে রয়েছে। তাদের এমন কোনো এমপি নাই, এমন কোনো মন্ত্রী নাই যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার না করেছে। আর এই সমস্ত টাকা হলো জনগণের টাকা। তারা নানান উছিলা দিয়ে পেঁয়াজের দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দিত, আলুর দাম বাড়িয়ে দিত, চালের দাম বাড়িয়ে দিত, তেলের দাম বাড়িয়ে দিত। এইভাবে এই টাকাগুলো সব প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন, বোন ভাগিনা, তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে চলে যেত। এই ধরনের স্বৈর শাসক এই বাংলাদেশে এদেশের জনগণ আর দেখতে চায় না। আপনারা কি আর এই স্বৈর শাসক দেখতে চান? নাকি আপনারা নিজেরাই ভোট দিয়ে আপনাদের পছন্দের নেতা তৈরি করতে চান? আপনারা কি নিজেরা ভোট দিতে চান? আমরা আপনাদের পাশে রয়েছি। আমাদের সমস্ত শক্তি জনগণকে আমরা একটি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা সমস্ত শক্তি দিয়ে আপনাদের পাশে রয়েছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ঠিকই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানতম কাজ হলো একটি সুন্দর, সুষ্ঠু
ভোটের আয়োজন করা, ভোটের ব্যবস্থা করা, যে ভোট দিয়ে জনগণ তারা তাদের নির্বাচন করবে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং তারা তাদের সরকার গঠন করবে, জনগণের সরকার। সেই সরকার হবে জনগণের সরকার। এখন যে সরকার আছে এই সরকার কি জনগণের সরকার? এই সরকার কি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে? হয় নাই। কাজেই আমাদের 15 বছর যে দাবি ছিল সেই দাবি কিন্তু এখনো পূরণ হয় নাই। আমাদের দাবি ছিল যে জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তারা সরকার গঠন করবে, এটা ছিল আমাদের দাবি। আরেকটা দাবি ছিল যে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই দুইটাই আমাদের দাবি ছিল। আমাদের এই দুইটা দাবি কিন্তু এখনো পূরণ হয় নাই। কাজেই যে কোনো ষড়যন্ত্র এখনো হতে পারে, আপনারা সবাই সজাগ থাকবেন। আপনারা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনারা সজাগ থাকবেন। আমরা এই সরকারকে বলে দিতে চাই, একটা যৌক্তিক সময় পর্যন্ত আপনারা যা যা প্রয়োজন তা করেন। আপনারা বলেছেন যে একটি সংস্কার কার্যক্রম আপনারা চালাবেন, আপনারা চালান। আমরা আপনাদের পাশে রয়েছি, জনগণ আপনাদেরকে সমর্থন দিচ্ছে। কিন্তু একটা যৌক্তিক সময়ের পরে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান, এবং আমরা টের পাচ্ছি যে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনারা নাকি নতুন দল গঠন করার চিন্তা করছেন, জনগণ কিন্তু এইটা মেনে নেবে না। 111-এর সময় আমরা দেখেছি, 111-এর সময়ও কিংস পার্টি গঠিত হয়েছিল, যারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করে তাদেরকে বলা হয় কিংস পার্টি। এই কিংস পার্টি বাংলাদেশের জনগণ কেউ মেনে নিবে না। যদি আপনারা দল গঠন করতে চান, আপনারা সরকারের ছায়া থেকে আপনারা বেরিয়ে আসেন, আপনারা দল গঠন করেন, আমাদের কোনো আপত্তি নাই। জনগণ যদি আপনাদের পাশে গিয়ে দাঁড়ায়, জনগণ যদি আপনাদেরকে সমর্থন দেয়, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আমাদের কর্মসূচি দিয়েছি, আমরা আমাদের 31 দফা দিয়েছি। এই 31 দফা দেখে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেতে পারবো। তা নাহলে আমাদের বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার অন্য কোনো পথ আমাদের জানা নাই। আমরা জনগণের উপরে ভরসা করি, জনগণের ভোটের উপরে আমরা নির্ভর করি। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব এবং এই দেশকে নির্মাণের জন্য আমরা আবার নতুন করে শুরু করব। কারণ 15 বছরে তো এই ফ্যাসিবাদী সরকার সমস্ত কিছু ধ্বংস করেছে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, শাসন বিভাগ ধ্বংস করেছে, সংসদ ধ্বংস করেছে, সব কিছুই ধ্বংস করেছে, অপবিত্র করেছে। কাজেই আমাদেরকে সব বিভাগগুলিকেই, সমস্ত রাষ্ট্রীয় স্তম্ভগুলোকে আমাদের আবার নতুন করে গঠন করতে হবে এবং জনগণের ভালোবাসা নিয়ে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা সেই সুযোগ গ্রহণ করতে চাই। কাজেই আপনাদের সকলকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা জানাই। আপনারা যে বিরল সম্মানে আমাকে সম্মানিত করেছেন, আমি সারা জীবন আপনাদের কথা স্মরণ রাখবো। আরেকটি কথা, আমি কিন্তু আপনারা যখন আমার বাসায় যান কিংবা আমার অফিসে যান, আমার সঙ্গে দেখা করতে যান, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থেকে বা দাঁড়িয়ে থেকে আপনাদের কথা শুনি কি না? শুনি। কাজেই যাদের ধৈর্য নিয়ে আমার কথা শুনেছেন, আপনাদেরকে আবারও আমি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমার কথা শুনেন নাই, চলে গেছেন, তাদের ব্যাপারে আমার বলার কিছু নাই। তাদেরকে আল্লাহ ধৈর্য দেখ, যাতে তারা সমাবেশে এসে কথা শুনে তারপরে যেন যায়, সেই ধৈর্য আল্লাহ তাদেরকে দান। আমি দেখেছি আমাদের মা বোনদের ধৈর্য অনেক বেশি, তারা বাড়িতে অনেক বেশি দায়িত্ব পালন করে, বাচ্চা টাচ্চা রেখে আসে, রান্না বান্নার ঝামেলা থাকে, কিন্তু তারপরেও তারা কিন্তু কেউ যায় নাই। এই জন্য আমাদের মা বোনদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই এবং আবার দেখা হবে আপনাদের সঙ্গে।
যে কোনো সমাবেশে আবার আপনাদের সামনে কথা বলবো, আপনাদের কথা শুনবো, আপনাদের সঙ্গে মত বিনিময় করব এবং আপনাদের সুখ দুঃখের কথা শুনবো, আপনাদের পাশে থাকবো এই প্রত্যয় ব্যক্ত করছি, প্রতিশ্রুতি ব্যক্ত করছি। যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে থাকবো। আমার ক্ষুদ্র প্রচেষ্টা এবং আমার এই যে টিম, যারা এই যে আজকে আমাকে সম্মানিত করলো, এই যে থানা বিএনপির নেতৃবৃন্দ আমার সঙ্গে যারা বসে আছে, তারা আপনাদের কথা শুনবে, তারা আপনাদের কথা শুনবে, আপনাদের পাশে থাকবে। এটা আমাদের নেতার নির্দেশ। আমি আবারও স্মরণ করিয়ে দেই আমাদের নেতাকর্মীদেরকে, জনগণের পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এটাই আমাদের স্লোগান। আমরা জনগণের পাশে থাকবো এবং জনগণ আমাদের পাশে থাকবে। আমরা জনগণ ছেড়ে যাব না। 15 বছর যাই নাই,